أعوذ بالله من الشيطان الرجيم একটু বক্সের আওয়াজটা বাড়ান আওয়াজটা বাড়িয়ে দাও বেশটাকে ছেড়ে দাও তো বিসমিল্লাহির রহমানির রহিম চলে যাও الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه أما بعد فيا أيها الحاذرون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরো বুকে পরম সুখে মোদেরি নবী নিদ্রা যায় শীতল বায়ু বইছে সদা সবুজ ঘেরা খোরমা ছাওয়া শীতল বায়ু বইছে সদা সবুজ ঘেরা খোরমা ছাওয়া আর বুকে পরম সুখে মোদেরি নবী নিদ্রা যায় শীতল বায়ু বইছে সদা সবুজ ঘেরা খোরমা ছাওয়া শীতল বায়ু বইছে সদা সবুজ ঘেরা খোরমা ছাওয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি একটু ভলিউমটা মাওলানা मदद गाने जिसी का नाम रसूले खुदा गो
उसे और हिम्मत का परवाना किया गे मदद को चली आएंगे कमली वाला दो बुते के शमल जाएगा अल्लाहुम्मा सल्ले अला वला आली कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हल्का भाषिए दाओ मोहम्मद दीन मिला वो ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हसीबी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्ले अला वला आली वक़ाल अल्लाहु ताला फी कलामिल मजीद वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लिअबुदून वक़ाल नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वलिदिही व वलादिही वन नासि अजमाइन अल्हम्दुलिल्लाह उपस्थित आमार दिनदार ईमानदार नेककार अल्लाह वाला भाइयों बाबाजीरा छेलेरा युवक नौजवान तरुण आमादेर मुरुब्बीरा विशेष करे आजके आमादेर पाँचला सिपाहीपाड़ा तो नाकि मल्लिक भवन एलाकार पाक इसाले सवाबेर एकनिष्ठ खादेम कर्मी कमिटी साहेबान गणेरा आजकेर माहफिले उपस्थित पर्दार आड़ाले आमार मायेर आमार बोनेर आमार बेटीरा आल्लाह पाकेर नेआमत आल्लाह पाकेर खास एकटा रहमत छाड़ा सम्भव नय दुनियार हजार व्यस्ततार माझे
শরীরকে সুস্থ রেখে এই কঠিন শীতের মাঝে এইরকম একটা গভীর রাত্রিরে আমাদের মতন অদম গুনাহগার পাপী আল্লাহ পাকের খাতাকার বান্দাগুলোকে এইরকম একটা সুন্দর ঈদে মিলাদুন নবী বিশ্ব নবী দিবস পাক ইসালে সাহাব দুয়ার মাহফিলে বসবার মতন কিছু আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবার মতন তৌফিক ইনায়েত করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনার সকলে ভালো আছেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কারো কষ্ট হচ্ছে না তো? রাত হয়েছে বলে ঘুম পাচ্ছে না তো? তাবারক হয়েছে কি বিরিয়ানি না খিচুড়ি ভাত? যাক, দুটোই হয়েছে, দুটোই আল্লাহর রহমতে খাওয়া হবে। কি বলে? যাক, আল্লাহ পাকে নিয়ামত আল্লাহ আপনাদের কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সবকিছুর মূল তো কবুল। কি বলে? সবকিছুর মূলে হলো কবুল। কবুল যদি না হয় সব বেকার। এত টাকা খরচা, লাইটিং করা, প্যান্ডেল করা, তাবারুক করা, এত সময় দিয়ে বসে থাকা, সবার মূল হলো যদি কবুল হয় তবেই তো লাভ, নাই বেকার কোনো লাভ। আল্লাহ পাক আপনাকে আমাকে কত বড় নিয়ামতের হকদার, কত বড় নসিব, কত বড় কপাল, কত বড় তকদির করেছেন যে আল্লাহ পাক আপনাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ডিস্টার্ব হবে আমার, অসুবিধা হবে। কথা বুঝতে পেরেছেন? এই নসিবটা কার হয়? দুনিয়াতে একটা দুটো নবী নয়, 1,24,000 ইত্তিলাফ, 2,24,000 নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছে। আমার নবী পাককে আল্লাহ পাক পাঠিয়েছে। কিন্তু অন্য নবীরা চেয়েছিলেন আল্লাহ আমাদের নবীর প্রয়োজন নাই, আমাদের নবী করতে হবে না, আল্লাহ আমাদেরকে যদি আখিরি জামানা নবীর উম্মত করেন আল্লাহ ওতে আমরা খুশি। কিন্তু আমরা বলি না, চাই না। কিন্তু আল্লাহ পাক কত বড় নসিব করেছে দেখেন, বিনা চাওয়া বিনা পাওয়াতে আল্লাহ পাক তিনার খুশিতে আল্লাহ সেই নবীর উম্মত করেছেন যে নবীর উম্মতের কিয়ামতের দিন কোটি কোটি মানুষকে আমার নবী পাকের চাঁদ মুখের দিকে তাকিয়ে আল্লাহ পাক বিনা হিসাব আল্লাহ নাজাত দিয়ে দেবে। তাহলে আমাদের নসিবটা ভালো না খারাপ? এই যে বসে আছি আমরা, এই যে বসে আছি, কে গুনাহগার আর কে নেককার চেনেন? আমাকে দেখে মনে হচ্ছে নেককার, আবার আমি আপনাদের দেখছি আপনারা নেককার, আমি গুনাহগার। কে যে নেককার আর কে যে গুনাহগার এটা একমাত্র জানে কে? তিনি ওয়াহিদ, তিনি আহাদ, তিনি আছেন না না। এই আল্লাহ পাক বলে একজন আছেন না নাই? আপনার সবাই বিশ্বাস করেন তো? সবাই যখন বিশ্বাস করেন আল্লাহকে আল্লাহ বলে, ওয়াহিদ বলে, আহাদ বলে, তা দুনিয়াতে এত রং তামাশা কেন করেন ভাই? এত দুনিয়ায় রং তামাশাটা কিসের? তাস খেলা, ক্যারাম বোর্ড খেলা, জুয়া খেলা, মদ খাওয়া, কঠিন কঠিন নেশা করা, গোপনে গোপনে পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলা, মহিলা সমিতি করা, বন্ধনের কারবারের সঙ্গে যুক্ত হওয়া, এসব কাজগুলো কেন করে? এদিকে তো বলছেন আল্লাহ এক, বিশ্বাস করি, তাহলে এইগুলো করেন কেন? কি মহাসব কথা বলেন, কেন করেন? এই তো বলছেন আমরা আল্লাহকে মানি, তাহলে আল্লাহকে যে মানে ওয়াহিদ বলে, আহাদ বলে, তারা কি অন্যায়গুলো করতে পারে? তাহলে কেন করি আমরা? তাহলে জেনে শুনে করি। জেনে শুনে অন্যায়টা করেছিল কে? ইচ্ছাকৃত জেনে অন্যায় করেছিল আবু জেহেল।
আবু জেহেল ও জানে আমার নবী সত্য, আবু জেহেল জানে আমার নবী হক, আবু জেহেল জানে আমার নবী সত্য, আবু জেহেল জানে যে আমার নবী পাক হলেন আখিরি জামানার নবী, আবু জেহেল জানে যে নবীর পরে আর কোন নবী আসবে না। আবু জেহেলের জানা ছিল আমার ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তিনাকে আল্লাহ পাক দুনিয়া জমিনে সমস্ত মানুষের জন্য, মখলুকের জন্য রহমাতুল লিল আলামিন, রহমত স্বরূপ করে পাঠিয়েছে। জানা সত্ত্বেও আবু জেহেল অন্যায় করেছে। কি করেছে না? জেনে শুনে করেছে, ইচ্ছাকৃত করেছে। মানবো না, কে মানাবে? কে মানাবে? আবু জেহেলকে কে বুঝাবে? সারাদিন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মানা করে, মক্কার মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মানা করে, খবরদার মুহাম্মাদের কাছে যাবি না, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে যাবি না, নিষেধ করে দিলাম। কেন না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলো আমার ভাতিজা, হলো বড় জাদুঘর। আমার ভাতিজার কাছে জেনে ভর করে, আমার ভাতিজা হলো জেনেদের কি নেতা। আমার ভাতিজার কাছে যে যাবে তাকে আমার ভাতিজা কি করবে? বশ করে দেবে, আটকে দেবে, ওর পাগল করে ফেলবে। সারাদিন গ্রামে ঘুরে ঘুরে মানা করে। সন্ধ্যা হলে, সারাদিন পার হয়ে যখন সন্ধ্যা হচ্ছে, ওই আবু জেহেল ও আবার লুকিয়ে 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 ঘুরছে। কেন? আমার ভাতিজা মুহাম্মদ কোথায় যায়, আমার ভাতিজা মুহাম্মদ কোথায় বসে, আমার ভাতিজা মুহাম্মদ কোন জায়গাটায় যায়। কারণ আবু জেহেল আমার নবীর পাশে যাবে, নবীর কাছে যাবে, নবীর পাশে গিয়ে আল্লাহর নবী যে তিলাওয়াতে কোরআনটা যে তিলাওয়াত করবেন, কোরআন শরীফ যে পড়বেন, নামাজ পড়বেন, আল্লাহর কোরআন পাক যে তিলাওয়াত করবেন, ওটা বেঈমান আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা আবার আড়ালে ঝুঁকি মেরে লুকিয়ে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে। একবার জোরে বলবেন না? শুনবে। আবার দিনের বেলা নবী পাকের নামে অপপ্রচার করবে, যাবি না, এই মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মদ জিনেদের বাদশা, জাদুঘর, এমন জাদু করে দেবে তোদের, তোরা মুহাম্মদ ছাড়া কিচ্ছু বুঝবি না। সারাদিন কি করতো? ওই করতো। আর দিন হলে, এই রাত হলে, ওই আবু জেহেল যে নবীর বিরোধিতা করেছে, সে আবার ঘুরছে। নবী পাকের একটুখানি কোরআন শরীফ পড়বে, আল্লাহ নবী দাঁড়িয়ে নামাজ পড়তে, কোরআন তিলাওয়াত করতে, শুনবে। যেখানেই যেতেন সেখানেই ওরা হাজির। জঙ্গল বলেন, পাহাড় বলেন, গুহা বলেন, যেখানেই আমার নবী আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, সেই জায়গাটায় লুকিয়ে লুকিয়ে জিরাও হাজির। এরাও পৌঁছে যেত সেই জায়গাটায়। চিন্তা করেন আমার ভাইয়েরা, বাবাজিরা, আমাদের যুবক নওজোয়ানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আল্লাহ পাক আমার নবী পাকের জবানে এমন একটা সুন্দর মধু দিয়েছিলেন, আল্লাহ রাসূলের কোরআন তিলাওয়াতটা যে একবার শুনতো, সে আমার রাসূলুল্লাহর প্রেমে আটার মতন চিপকে যেত। একবার জোরে বলবেন না? অনেকে বলে কি জানেন, পৃথিবীতে শ্রেষ্ঠ আওয়াজ, পৃথিবীতে শ্রেষ্ঠ সুর, পৃথিবীতে শ্রেষ্ঠ আওয়াজ কার? অনেকে বলে দাউদ নবী। বলে না, আল্লাহ পাক সবথেকে সুন্দর সুর, আওয়াজ, তিলাওয়াত কাকে দিয়েছিলেন? দাউদ নবী। অনেকে বলে দেখবেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, শ্রেষ্ঠ দেখতে আল্লাহ পাক কাকে করেছিলেন? বলেন ইউসুফ নবীকে। বলেন। কিন্তু আম্মা জান আয়েশা একটা হাদিসে বর্ণনা করছেন, যারা যারা ইউসুফ নবীকে সুন্দর বলেছে, যারা যারা ইউসুফ নবীর জন্য নিজেদের আগুল কেটেছে, যারা যারা নবী ইউসুফের জন্য নিজেরা নিজেদের জীবনকে উৎসর্গ করে প্রেমে পাগল হয়ে গেছে, আম্মা জান আয়েশা বলছে তারা যদি আমার নবীকে একবার দেখতো,
ওরা ওদের হাতের আঙুলগুলো নয়, বরঞ্চ ওরা ওদের গলার সাঁকিটা কলিজা কেটে ফেলতো, ওদের কোনো মালুম হতো না। কেন না? আল্লাহ পাক আমার নবীকে এত সুন্দর করেছিলেন দেখতে। কথা বুঝেছেন তো? এত সুন্দর আল্লাহ পাক চেহারা দিয়েছিলেন। তা আবু জেহেল আল্লাহ নবীকে